News Only 24. News Only 24. মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে কলকাতার শিশির মঞ্চে হয়ে গেল নৃত্য গীতাঞ্জলি শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান। 2রা জুলাই বুধবারের সন্ধ্যায় নাচে গানে মেতে ওঠেন উপস্থিত দর্শকরা। অনুষ্ঠানে সঙ্গীত জীবনের 50 বছর উপলক্ষে কল্যাণ সেন বরাট ও চিত্রশিল্পী দেবাশিস মল্লিক চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অরঞ্জিতা দাসের কত্থক নৃত্য পরিবেশনা। এছাড়াও ছিল হিন্দি চলচ্চিত্রে কত্থক নৃত্যের প্রভাব ও প্রয়োগ নিয়ে মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটের কর্ণধার শাস্ত্রীয় নৃত্যশিল্পী মেঘমিতা মিত্রের পরিচালনায় গবেষণামূলক একটি উপস্থাপনা। সংস্থার সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করেন নৃত্যালেখ্য। এদিন সব মিলিয়ে মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটের প্রায় 50 জন শিক্ষার্থী নাচ ও গান পরিবেশন করেন। মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট তথা কলাঙ্গনের পক্ষ থেকে আমরা একটি অত্যন্ত সঙ্গীত নৃত্যমুখর সন্ধ্যায় রয়েছি, যেটি মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট সুদীর্ঘ প্রায় 30 বছরের কাছাকাছি পৌঁছে গেছে। এখন প্রায় 28 বছর চলছে রানিং। কাল কলকাতার বুকে একটি সুপ্রতিষ্ঠিত সংস্থা। এটি শুরু হয়েছিল শ্রীমতী রুবি মিত্র হাত ধরে কলাঙ্গন নামে, এবং তিনি আমার ছোট্ট একদম মানে পৃথিবীর প্রথম আমার হাতে করি আমার প্রথম গুরু শ্রীমতী রুবি মিত্র, বাবা শ্রী অশোক কুমার মিত্র, তাদেরই পুরো ছত্রছায় আমার বড় হওয়া, এবং মূলত আমার মাই আমার সারা জীবনের গুরু। সেই হিসেবে আমাদের মূলত কত্থক নৃত্য প্রতিষ্ঠান, ভারতের অন্যতম শাস্ত্রীয় নৃত্য কত্থক, এবং আমার মূলত ঘরানা হচ্ছে জয়পুর ঘরানা। আমি সুদীর্ঘকাল জয়পুর কত্থক স্টাইল করে আসছি, এবং মার হাতে আমার রবীন্দ্রর যাবতীয় চেতনা বলতে পারেন শুরু, এবং অত্যন্ত শিশুকাল শৈশব মাত্র 3 বছর বয়সে স্বনামধন্য গুরু শ্রীমতী সুস্মিতা মিশ্র, যিনি বেবি মিশ্র বলেও পরিচিত। এখন তিনি অনেকটাই বয়সের ভারে থাকলেও তিনি এখনও স্বমহিমায় বিরাজিত, এবং আমার তার কাছেই হাতে করি, এবং সুদীর্ঘ 40-45 বছরের ওপর এটা আমার মায়ের শিক্ষা, একই গুরুর ছত্রছায়া আজও আছি। আর আমাদের যে প্রতিষ্ঠান, এখানে মূলত কত্থক নৃত্যশিল্প এছাড়াও রাবীন্দ্রিক সৃজনশীল সব ধরন এখানে শেখানো হয় সুদীর্ঘকাল। 3টি শাখা রয়েছে কলকাতায়, উত্তর কলকাতার শ্যামবাজার, দক্ষিণের লিক গার্ডেন্স এবং বারুইপুর অঞ্চলে। আজকের যে অনুষ্ঠানটি রয়েছে, এই অনুষ্ঠানে আমার উত্তরবঙ্গ শিলিগুড়িতে আমার একটি অত্যন্ত ওকে আমরা স্টার্স অফ টুমরো বলতেই পারি, কুমারী অরিঞ্জিতা দাস, অত্যন্ত মুনি এবং উঠতি আগামী দিনের আলো বলা যেতে পারে। সে কিন্তু সেখান থেকে আমার কাছে নৃত্য শিক্ষা করছে, এবং সে অত্যন্ত ছোটোবেলা থেকেই করছে। লাস্ট বেশ কিছু বছর আমার কাছে সে শিক্ষা গ্রহণ করছে। তার সোলো ছিল, আজকে সোলো ডান্স, একক কত্থক ডান্স ছিল প্রায় আধ ঘন্টা। টোটাল ছাত্রছাত্রী সংখ্যা কত? হ্যাঁ, মূলত কিন্তু আজকে একক, যেটা আমাদের শাস্ত্রীয় কত্থক, যেটা লাইভ কনসার্ট, লাইভ সারেঙ্গি, তবলা, হারমোনিয়াম সমন্বিত, আজকে তার ছিল। এছাড়াও আমাদের রয়েছে একটি উল্লেখযোগ্য এবং খুব প্রিয় বিষয়, যেটা আমাদের বর্তমান জেনারেশন ভারতীয় চলচ্চিত্র বা বলিউড ফর্ম খুব লাইক করে, কিন্তু আমরা সুদীর্ঘকাল দেখেছি কত্থক নৃত্যের কিভাবে প্রভাব পড়েছে ভারতীয় চলচ্চিত্রে, যেটা আমরা শতরঞ্জ কি খিলাড়ি, পাকিজা, উমরাও জান, মুকদ্দর কা সিকান্দার, পরবর্তীকালে দেবদাস, তার পরবর্তীকালে হীরামান্ডি, এই যে সিনেমায় কিভাবে পণ্ডিত বিরজু মহারাজজি, শাশ্বতী সেন বিভিন্ন সময় কিভাবে প্রয়োগ, সেই ধরনের গবেষণামূলক আজকে কিন্তু খুবই এটা মূল আকর্ষণ এখন চলছে স্টেজে, যেটা সম্পূর্ণ কত্থক নৃত্যের ওপর কিন্তু গড়ে তোলা, এবং সেটা সম্পূর্ণ আমার কম্পোজিশন আছে, এইটা আজকে রয়েছে। এছাড়াও আমাদের সঙ্গীত এবং বাচিক বিভাগ রয়েছে ইনস্টিটিউটে, যেখানে সঙ্গীতে ডক্টর দীপা দাসের শিক্ষকতায় আমাদের সঙ্গীত বিভাগ, তারাও আজকে নৃত্যালেখ্য পঞ্চকবি পরিবেশিত হচ্ছে আমাদের সঙ্গীত বিভাগ থেকে। আর আজকে মানে এখন তো পরীক্ষার সময় বিভিন্ন সিজন চলছে একটা বর্ষার, সেই হিসেবে আমাদের ধারণা 45-50-এর কাছাকাছি ছাত্রছাত্রী আজ করছে বিভিন্ন পর্বে। আর নৃত্যশৈলী, সঙ্গীত, পেইন্টিং, আর্ট, কালচার, এগুলো হচ্ছে একেবারেই এস্থেটিক
দর্শন এবং সৌন্দর্য তত্ত্ব, এইগুলো আমার মনে হয় ঈশ্বরের আশীর্বাদ বা যথেষ্ট সেরকম ব্লাড জেনেটিক্যালি না থাকলে হয়ে ওঠে না। আমি একটাই বলবো, সবসময় বাবা মারা না পারলেও ভালো গুরুর সান্নিধ্য ভীষণ দরকার। আমি এটাকে ভীষণ মনে করি, এবং কারণ আমার মা কিন্তু আমাকে সেভাবেই চালিত করেছে। মা আর আমি গুরুমাকে ভীষণ ফলো করি। তাদের শুধু বলবো যে চারপাশে এখন প্রচুর আকর্ষণ, কিন্তু তোমরা গুরুমুখী বিদ্যে ঠিক গুরুমুখীই থেকো, এবং এইগুলো যথেষ্ট কঠিন সাধনা, সুদীর্ঘকাল ধৈর্য, ডেডিকেশন, এবং গুরুজন ঈশ্বরের প্রতি সর্বময় সেই বিশ্বাস, সেই সারেন্ডার থাকলে তাহলে আগামী দিনে একটা প্রকৃত শিল্পের পথে এগোতে পারি। হয়ে উঠবে কি জানি না, এগোতে পারি, কিন্তু তার জন্য কন্ট্রোলড ডিসিপ্লিন লাইফটা কি ইম্পর্টেন্ট। আমি মেঘমিতার প্রচুর অনুষ্ঠান দেখেছি, এত অসাধারণ ও উপস্থাপনা করে এবং ওর অর্গানাইজেশনের ছেলেমেয়েরা কাজ করে, সেটা সত্যি মনে রাখার মতো। মেঘমিতা আমার দীর্ঘদিনের পরিচিত। ওর যে নৃত্যের প্রতি যে ওর ভালোবাসা, সেটা দেশে আমাদের শহর ছেড়ে রাজ্য ছেড়ে বিদেশের মাটিতেও ও নিজেকে প্রতিষ্ঠিত করে এসেছে, এবং ওর অসংখ্য ছাত্রছাত্রী যারা আজকে সারা পৃথিবীময় আমাদের ভারতীয় সংস্কৃতিকে ওখানে পৌঁছে দিচ্ছে। তো আমি চাইবো যে আজকে অনুষ্ঠান সর্বাঙ্গীন সাফল্য কামনা আমি করছি, এবং আপনাদের সকলের সহযোগিতা। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন।